হারানো একটা পুঁথিতে নিশি কবরেজ একটা ভারী জব্বর নিদান পেয়েছেন, গাঁটের ব্যথার জম। তবে মুশকিল হলো পাচনটা তৈরি করতে যে 5 রকম জিনিস লাগে তার 4টে জোগাড় করা যায়, কিন্তু 5 নাম্বারটাই গোল মেলে। 5 নাম্বার জিনিসটা হচ্ছে আধ ছটাক ভূত। নিশি কবরেজ রাতে খাওয়ার পর দাওয়ায় দাঁড়িয়ে আচমন করছিলেন। ঘুটঘুটি অন্ধকার রাত্রি, চারিদিকে নিঝুম। শীতকালের কুয়াশা আর ঠান্ডাও জেঁকে পড়েছে। আঁচাতে আঁচাতে নিশি কবরেজ পাঁচনটার কথাই ভাবছিলেন। রাজবল্লভবাবু বিরাট বড় লোক, কিন্তু গাঁটের ব্যথায় শয্যাশায়ী। ব্যথাটা আরাম করতে পারলে রাজবল্লভবাবু 1000 টাকা অবধি দিতে রাজি বলে নিজের মুখেই কবুল করেছেন। কিন্তু ভূতটাই সব মাটি করলে আধ ছটাক ভূত পান কোথায়? হঠাৎ নিশি কবরেজের মনে হলো উঠোনের ওপাশটায় হাঁসের ঘরের পাশটায় কে যেন দাঁড়িয়ে আছে। কে রে? ওখানে কে? কেউ জবাব দিল না। নিশি কবরেজ জলের ঘটিটা ঘরে রেখে হ্যারিকেন আর লাঠি গাছটা তুলে নিয়ে বেরিয়ে এলেন। দিনকাল ভালো নয়। চোর ছ্যাঁচড়ের দারুণ উপদ্রব। ঘরে কিছু কাঁচা টাকাও আছে, সোনাদানাও মন্দ নেই। বাঁ হাতে হারিকেনটা তুলে ডান হাতের লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগোতেই উঠোনের পাশ থেকে গলা খাঁকড়ির বিনয়ী শব্দ হলো। চোরের তো গলা খাঁকড়ি দেওয়ার কথা নয়। কবিরাজ বললেন, কে রে? ওখানে কে? ওপাশ থেকে খোনা স্বরে জবাব এলো, আমি হলুম গিয়ে রামহরি না থুঁড়ি, আমি হলুম গিয়ে ধনঞ্জয়। নিশি কবরেজ আলোটা ভালো করে তুলে ধরে লোকটাকে দেখার চেষ্টা করতে করতে বললেন, রামহরি বা ধনঞ্জয় নামে এ গায়ে আবার কে আছে? কোথা থেকে আসা হচ্ছে শুনি? দরকারটাই বা কি? রোগী দেখতে হলে রাতে বিশেষ সুবিধা হবে না বলে রাখছি, দিনের বেলায় এসো। কে যেন বলে উঠল, আগে ওসব কিছু নয়। নিশি কবরেজ লোকটাকে ঠিক ঠাহর করতে পারছেন না। তার চোখের জোর কিছু কম নয়। হারিকেনেও কালি পড়েনি, তবু ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না। শুধু বুঝতে পারছেন হাঁসের ঘরের পাশে খুব কালো একটা লম্বাপনা ছায়া কি যেন। ছায়ার মতো দেখতে কি তিনি বুঝতে পারছেন না। নিশি কবরেজ মনে মনে ভাবলেন, এ চোখের বোধ হয় 12টা বাজলো এতদিনে। না না, কাল থেকে চোখে 3 বেলা ত্রিফলার জল দিতে হবে। নিশি কবরেজ বললেন, রোগীর ব্যাপার নয়তো এত রাত্রে কি চাও? চোর টোর নও তো বাপু? লোকটা তখন বলল, আগে চোর ডাকাত হওয়ার উপায় কি আর আছে? একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিল আগে। কবিরাজ বলল, সমস্যাটা কি? আগে বলে দিতে হবে যে আমি রামহরি না ধনঞ্জয়। নিশি কবরেজ খ্যাঁক করে উঠে বললেন, আর কি হচ্ছে? তুমি রামহরি না ধনঞ্জয় তা আমি কি করে বলবো? আমি তোমাকে চিনি না।
আগে আপনি আমাদের চেনেন, থোড়ি চিনতেন। আমরা দুজনেই গেলবার ওনা ওঠায় মরলুম, মনে নেই? আপনার পাঁচন ওই যে ফেল মারল। নিশি কবরেজ এবার আঁতকে উঠে বললেন, তো 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 তোমরা, ওরে বাবা! আগে ভয় খাবেন না, আমরা ভারী দুর্বল জিনিস। নিশি কবরেজ কাঁপতে কাঁপতে বললেন, পাচনের দোষ নেই বাবা, সবই কপালের ফের, আমাকে তোমরা মাপ করো। আগে সেজন্য আপনাকে আমি দুষতে আসিনি, ভয়ের কিছু নেই। কিন্তু সমস্যা একটা দেখা দিয়েছে। ভূত হওয়ার পর আমরা সব কেমন যেন ধোঁয়াটা মার্কা হয়ে গেলাম। শরীর টরীর নেই, তবে কি করে যেন আছি। তা আমরা, অর্থাৎ আমি আর ধনঞ্জয়, মানে আমি আর রামহরি, মানে কে যে কোন জন তা বলা মুশকিল। তা আমরা দুজন খুব মাখামাখি করি, খুব বন্ধুত্ব ছিল তো দুজনে। এ ওর শরীরে ঢুকে যায়, ও ওর শরীরে মিশে যায়। কিন্তু এই মাখামাখি করতে গিয়েই কে যে কোনজন তা গুনিয়ে গেছে। বলো কি? আগে সে কথাটাই বলতে আসা। দুজনে প্রায় ঝগড়া লেগে যাচ্ছে। কখনো আমি বলি যে আমি রামহরি, ও ধনঞ্জয়। কখনো ও বলে যে ও রামহরি আর আমি ধনঞ্জয়। নিশি কবরেজ এই শীতেও ঘামছিলেন। হাতের হারিকেন আর লাঠি দুই ঠক ঠক করে কাঁপছে। পেটের ভিতরে গুড় করছে, মাথা ঘুরছে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল, গাঁটের ব্যথার পাঁচনটার জন্য আধ ছটাক ভূত লাগবে। নিশি কবরেজ এবার একগাল হাসলেন। তার হাত পায়ের কাঁপুনি বন্ধ হলো। গলা খাঁকড়ি দিয়ে বললেন, এ আর বেশি কথা কি বাপু? তবে এখন তোমার যেমন বেগুন পোড়ার মতো চেহারা হয়েছে, তাতে তো কিছু বোঝার উপায় নেই। একটু ধৌত দরকার, বেশি কষ্ট হবে না। একটা পাঁচনের মধ্যে মিনিট 10 সিদ্ধ করে নিব তোমাকে, তাতেই তোমার আসল চেহারাটা বেরিয়ে আসবে। বটে, বলে কালো জিনিসটা এগিয়ে এলো। নিশি কবরেজ আর দেরি করলেন না। নিশুত রাতেই পাঁচনটা উনুনে বসিয়ে দিয়ে কোমর বেঁধে লেগে গেলেন। ভূতটা সেদ্ধ হতে হতে মাঝে মাঝেই মাথা তুলে বলে, কি হলো আর কতক্ষণ? নিশি কবরেজ অমনি কাঠের হাতাটি দিয়ে সেটাকে ঠেসে দিতে দিতে বলেন, হচ্ছে হে বাপু, হচ্ছে। তাড়াহুড়ো করলে কি হয়? তোমার তো আর গায়ে ফোকসা পড়ছে না হে। পাঁচনটা ভোর রাতেই তৈরি হয়ে গেল। আর আশ্চর্যের বিষয়, ভূতের ঝুলকালো রঙটাও একটু ফ্যাকাশে মারল। নিশি কবরেজ খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন, আরে আরে তুমি তো রামহরি। ভূতটা এ কথায় ভারী খুশি হয়ে বলল, আগে বাঁচালেন। ধনঞ্জয়ের কাছে রামহরি 100 টাকা পেত কিনা ভারী দুশ্চিন্তা ছিল আমার। পেন নাম হয় আগে। বলে ভূতটা হাওয়ায় মিশে গেল। নিশি কবরেজ পাঁচনটা বোতলে পুরে নিশ্চিন্ত মনে তামাক খেতে বসলেন। আর মনে মনে বললেন, বাবা, বড্ড বড্ড ধকল গেল রাতটা। কিন্তু কাজটা তো হয়েছে। যাক, এবারের মতো পয়সা কামানো যাবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমাদের গল্প পাঠ এখানে শেষ হচ্ছে।
এই গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে। গল্পটির নাম নিশি কবিরেজ। শ্রোতাবৃন্দ, দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।